আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ মধ্যে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। আর্জেন্টিনার ম্যাচে কাঁদলেন কোচ স্কালানিও। নেপথ্যের কারণ কি জানাবো। 2030 বিশ্বকাপে খেলবে কিনা মেসি, আরো জানাবো গোলের পর কেন কাঁদলেন মেসি, জানালেন নিজেই। এবার বিস্তারিত। বয়স প্রায় 39, তবু মাঠে তার উপস্থিতি যেন সময়কে বৃদ্ধা আঙ্গুল দেখায়। ক্যান্সাস সিটির মাঠে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে আবারও বিশ্বকাপের সব আলো যেন কেড়ে নিলেন লিওনেল মেসি। 80 মিনিটে 3 গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিরোস্লাভ ক্লোসার পাশে জায়গা করে নিয়েছে আর্জেন্টিন অধিনায়ক। একই সঙ্গে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে খেলেছেন ষষ্ঠ বিশ্বকাপ। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই উঠেছে আরেকটি প্রশ্ন, 2030 সালে কি সপ্তম বিশ্বকাপেও দেখা যাবে মেসিকে? আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্ট মিক্স জোনে এমন প্রশ্ন করলে মেসি প্রথমে হেসে ফেলেন, এরপর সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, না না, এটা কোনোভাবেই সম্ভব না। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই একাধিক রেকর্ডের মালিক ছিলেন তিনি। ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপের অংশ দেওয়ার কৃতিত্ব করেন। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো আজ সেই তালিকায় তার পাশে নাম লেখাতে পারেন। ম্যাচে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে মেসি। কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলেকে বারবার পরাস্ত করে বুঝিয়েছে বয়স বাড়লেও তার সামর্থ্যে ভাটা পড়েনি। তবে ব্যক্তিগত অর্জনের চেয়েও দলীয় লক্ষ্যে বেশি মনোযোগী মেসি। 2030 বিশ্বকাপে অনুষ্ঠিত হলে তার বয়স হবে 42 বছর। অতীতে বহুবার খেলা চালিয়ে যাওয়ার কথা জানা ছিল। বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ে সে বয়সেও খেলাটা কতটা কঠিন সেটা ভালো করেই জানেন তিনি। তাই ভবিষ্যতে কল্পনা না ভেসে আর্জেন্টাইন অধিনায়কের চোখে এখন বর্তমানেই। তার লক্ষ্য দলকে নিয়ে আরেকটি বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়া এবং 19 জুলাই নিউ জার্সিতে হতে যাওয়া ফাইনালে জায়গা করে নেওয়া। এদিকে 2026 বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাট্রিকের রাতে শুধু মেসি একা কাঁদেননি, তার কোচ লিওনেল স্কালিনিও চোখে জল ধরে রাখতে পারেননি। 78 মিনিটে মেসিকে মাঠে তুলে নেওয়া হয়, তার জায়গায় আসেন নিকো পাজ। সেই মুহূর্তেই ডগ আউটে স্কালোনিকে দেখা যায় চোখ ভেজা অবস্থায়। মেসি মাঠ থেকে নামতেই তাকে শক্ত করে জড়িয়ে ধরেন কোচ। ক্যামেরায় ধরা পড়লেও অফিসিয়ালি সম্প্রচারে দৃশ্যটি দেখা যায়নি। ম্যাচের পর স্কালোনির মেসির প্রশংসায় বলেন, আমার কাছে কোনো ভাষা নেই। আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি, চুমু দিয়েছি এবং বলেছি যে তাকে অনেক ভালোবাসি, কারণ এর বাইরেও কি বলবো বুঝতে পারছি না। সে যে গোলগুলো করে আর বাইরেও দলের জন্য সে যা নিয়ে আসে সেটা অসাধারণ। যেদিন সে থাকবে না সেদিন তাকে অনেক মিস করব। এখন যতদিন আছে উপভোগ করো, কারণ এটাই সর্বোচ্চ জরুরি। স্কালোনি এর আগেও প্রকাশ্যে কেঁদেছেন। ফ্লো চ্যানেলে প্রকাশিত দ্য স্কালোনীয় মেথড তথ্যচিত্রে তার আবেগের প্রমাণ পাওয়া গেছে। এ রাতে শুধু স্কালোনিই কাঁদেনি, মেসি নিজেও প্রথম গোল করার পর কান্নায় ভেঙে পড়েছিলেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেসি বলেন, খেলাধুলার সঙ্গে এর কোনো যোগ নেই। কিছু কঠিন দিন পার করছি, তবে পুরো দলের প্রতি আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞ। তারা সবসময় পাশে থেকেই শক্তি জুগিয়েছে। বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে এই জুটির বন্ধন যে কতটা গভীর মঙ্গলবার রাতে কানসাস সিটি সেটাই দেখালো। 2026 বিশ্বকাপ কানসাস সিটিতে গ্রুপের জে এর প্রথম ম্যাচে আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। 3টি গোলই করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপে এটি তার প্রথম হ্যাট্রিক। তবে এই ম্যাচে মাঠের পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনায় এসেছে প্রথম গোলটির পর মেসির কান্না। ম্যাচ শুরুর মাত্র 4 মিনিটের বল জালে পাঠান মেসি। লাউতারো মার্টিনেজের পাস থেকে বল নিয়ে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করেন, তবে অফসাইডের কারণে সে গোল বাতিল হয়। একইভাবে আলজেরিয়ার উইঙ্গার ফারেস সাইবের একটি গোলও বাতিল হয় অফসাইডে। 16 মিনিটে আসল গোলটি পান মেসি। বক্সের বাইরে জোন 14তে সামান্য স্পেস পেয়েই দুর্দান্ত শট নেন তিনি। সেই শট সরাসরি আছড়ে পড়ে আলজেরিয়ার জালে। গোল দেওয়ার পরই কান্নায় ভেঙে পড়েন মেসি। এই মুহূর্তে বিস্ময়ের জন্ম হয়। কেন কেন দেবে না বলুন? বিশ্বকাপ জিতেছে, দুবার গোল্ডেন বল জিতেছে, এত কিছুর পরও নিহাতই একটি গোল কিভাবে তাকে আবেগে ভাসায়? ম্যাচের পর কান্নার কারণ জানান মেসি নিজেই। 38 বছর বয়সী এই তারকা বলেন, ফুটবলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি কিছু কঠিন দিন পার করছি। বিষয়টা খেলাধুলার সঙ্গে সম্পূর্ণ অসম্পর্কিত, কঠিন জটিল কিছুদিন পার করছি। তবে বিস্তারিত বলতে রাজি হননি মেসি। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য দলের সতীর্থদের ধন্যবাদ জানান। নিজের পারফরমেন্স নিয়েও কথা বলেন মেসি। ক্যারিয়ারের এই পর্যায়ে তিনি বলেছেন, সবকিছু ওর উপর পাওয়া পুরস্কার। তার ভাষায়, এত কিছু পার করে এখনো যা পাচ্ছি সেটা চেরিং আইসিং অন দ্য কেক।